মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাঁশ দিয়ে মাকে মেরে ওখানেই মানে আত্মহত্যা করে দেয়। সম্ভবত রাত্রিই মা মারা গেছেন। তা আমরা সকাল 12টা সাড়ে 12টার থেকে ডাকাডাকি করি কোনো সারা শব্দ না পেয়ে আমরা 999-এ ফোন দিই বিকেল 3টার দিকে। পরে পুলিশ আসার পরে ভিতর থেকে ছেলে খুলে দেয়। এই ছেলে হলো আমার ফুপুর পালিত ছেলে। ফুপু 3 মাস বয়সের থেকে এই ছেলেকে পেলে বেশি মানুষ করেছে, তার কাছে সন্তান হিসেবে রাখতো। তারপরে আজকে সকাল থেকে হঠাৎ দরজা ধাক্কাচ্ছে, সবাই দরজা খুলছে না অনেকক্ষণ। তারপর পুলিশকে ডাকা হয়, পুলিশ এসে দরজা খোলায়। দরজা খোলার পরে এই ছেলে ভিতরে ছিল আর আমার ফুপুর লাশ পড়েছিল। উনি নিঃসন্তান, কত আদর করতো, যত্ন করতো রে, সন্তানের চেয়ে বেশি ভালো জানতো উনি। আমরা বলতাম যে খালা ও কিন্তু নেশা করে, ও অ্যাডাক্টেড, ফুল অ্যাডাক্টেড। কথা বাপ কি করো, আমার তো সন্তান নেই। এত ভালোবাসতো। এর ফাঁসি চাই আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনার ফাঁসি চাচ্ছি ছেলের। পরে দরজা খুলে দেখতে পারে ভিতরে একটি মহিলা মৃতদেহ পড়ে আছে। পরে মহিলার পালিত ছেলে শামসের স্বীকারোক্তি অনুযায়ী সে জানায় সে বাঁশ দিয়ে মাথায় আঘাত করার কারণে মারা যায়। পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জানিয়ে আইনগত ব্যবস্থা আছে, আসামি থানায় হেফাজতে আছে। Voice of Tiger.